আজকে আমরা প্রবাহী তড়িতের কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট করব। এই যে প্রবলেমগুলো আজকে করাবো আমি, সেগুলো স্পেশালি তোমাদের নিট জেইর জন্য। বোর্ড লেভেলে এরকম কোশ্চেন আসার চান্স কম, তবে আশা করি সবাই শিখে রাখবো, যাতে এরকম যদি কোনো কারণে কোশ্চেন একটু টাফ হয় সেক্ষেত্রে যেন আমরা এগুলো করতে পারি। তো আজকের টপিক হচ্ছে আমরা কম্বিনেশন করছিলাম রেজিস্ট্যান্সের, তোমাদের মনে আছে কি না লেকচার 3তে রেজিস্ট্যান্সের সিরিজ প্যারালাল করেছিলাম। সেই রেজিস্ট্যান্সের কম্বিনেশনই তার আমরা একটা পার্ট করব, এটারই সেকেন্ড পার্ট করব। হ্যাঁ, কম্বিনেশন অফ রেজিস্টার। সেকেন্ড পার্ট করব। এটাকে আমরা এখানে আমরা কনসেপ্ট অ্যাপ্লাই করব, যে কনসেপ্টটা আমরা হুইটস্টোন ব্রিজে অলরেডি অ্যাপ্লাই করেছিলাম। সেই রকমই জিনিস বড় বড় সার্কিটের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে সিমেট্রি। সিমেট্রিতে আমরা কি করব? সিমেট্রিতে আমরা সার্কিটটা দেখে, একই রকম সার্কিট দেখে বুঝবো যে দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম, যদি বা দুটো পয়েন্ট কানেক্টেড না, তাও ধরো এখানেও 10 ভোল্ট, এখানেও 10 ভোল্ট, এরকম আমরা জায়গা খুঁজে বের করার চেষ্টা করব। কিংবা কোনো ব্রাঞ্চ দিয়ে, ধরো এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ দিয়ে একই কারেন্ট যাচ্ছে, সেইটা আমরা বোঝার চেষ্টা করব এই কম্বিনেশন অফ রেজিস্টার দিয়ে। তো যদি আমরা হুইটস্টোন ব্রিজের সার্কিটটা একটু ফলো করি আর একবার, এটা আগে তোমাদের হয়েছে যদিও বা, তাও যদি আমরা একবার হুইটস্টোন ব্রিজটা রিপিট করি বা, ঠিক আছে, রিপিট করি যদি, সেকেন্ড। তো হুইটস্টোন ব্রিজটা আমরা যদি একটু রিপিট করি, তোমাদের মনে আছে নিশ্চয়ই যে এরকম চারটে আগে খুঁটি আমি এঁকে নিতাম, এ বি সি ডি করে চারটে খুঁটি এঁকে নিতাম। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তো আমরা এ আর বি এর অ্যাক্রসে যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মেজার করতাম, আমরা দেখতাম যে এটার মধ্যে একটা সিমেট্রি আছে কিনা। কী ছিল সেটা? এটা পি কিউ আর এস, কোনো বই উল্টোও লেখা থাকে, একই ব্যাপার। তো পি বাই কিউ ইকুয়াল টু যদি আর বাই এস হয়, তাই তো, মানে এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা যদি হয়, আমি এটাকে এখানে নিয়ে গিয়ে উল্টোও করে দিতে পারি, যে এস বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এটাও লিখতে পারি আর কি, বা পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এসও লিখতে পারি। তাহলে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো যে এইখানে যে তোমার একটা রেজিস্ট্যান্স আছে, এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হয় না, তাই তো, এই কন্ডিশনটা অ্যাপ্লাই হলে হুইটস্টোন ব্রিজে। যারা হুইটস্টোন ব্রিজের লেকচার দেখোনি, আগে দেখে নেবে হুইটস্টোন ব্রিজের লেকচারটা, লেকচার নাম্বার সম্ভবত 4 বা 5-এ আছে, দেখে নিও একটু। তো তখন কি হতো, এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম হয়ে যেত। কেমন? তো আমরা যদি এরকম কোনো সার্কিট পাই, যে আমরা যদি এই দুটো পয়েন্টে এখানে যদি একটা আয়না রাখি, একটা মিরর যদি রাখি, এই পাশটা আর এই পাশটা যদি একই রকম হয় দেখতে, কেমন? মন দিয়ে শুনবে, এই পাশটা আর এই পাশটা যদি একই রকম হয় দেখতে, এখানে যদিও বা এটা রেশিও আছে, সেম নেই, কিন্তু ধরে নাও, কথার কথা বলছি, এখানে 2 ওহম আছে, এখানেও 2 ওহম আছে, এখানে 4 ওহম আছে, এখানেও 4 ওহম আছে, এরকম যদি আমরা কোনো কম্বিনেশন পাই, ঠিক আছে, তাহলে আমরা এটাকে বলবো মিরর সিমেট্রি বলবো। কি বলবো? মিরর সিমেট্রি। খুব ভালো করে বুঝবে, আমাদের বের করতে বলেছে আর এ বি, রেজিস্ট্যান্স অ্যাক্রস এ বি। মিররটা আমরা কি বসাবো? ঠিক এ আর বি এর ঠিক পারপেন্ডিকুলারলি বসাবো, মানে এ থেকে বি স্ট্রেট লাইন ড্র করলে তার পারপেন্ডিকুলার। তাহলে মিরর সিমেট্রি কী হবে? দুটো পয়েন্ট এ আর বি এর মধ্যে যখন আমরা মিরর সিমেট্রি বের করব, তার সাথে পারপেন্ডিকুলারলি আমরা মিররটাকে বসাবো। দেখে নাও ভালো করে। অবশ্যই পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে হবে, সমদ্বিখণ্ডকের উপরে হবে, লম্বভাবে থাকবে। বোঝা গেল? তো যদি এই কন্ডিশনটা হয়, তাহলে আমরা কি বলতে পারি? আমরা তখন বলতে পারি সিমেট্রি মানে এই পাশটা সিমেট্রি, তো মানে এখানে যেটা হবে এখানেও সেই জিনিসটাই হবে। কি হবে? কারেন্ট। আমরা জানি যে আমরা আয়নাতে বাঁ হাতকে ডান হাত দেখি, ডান হাতকে বাঁ হাত দেখি, এখানেও সেই ঘটনাটাই ঘটবে। এই ব্রাঞ্চে যদি কারেন্ট এইদিকে ফ্লো হয়, এই ব্রাঞ্চে যদি কারেন্ট, মনে করো এটা I1, এই ব্রাঞ্চে আমি এখানটা আয়না হিসেবে এটাকে রেখেছি, হ্যাঁ, এই ব্রাঞ্চে যদি কারেন্টটা I1 হয়, এরকম যদি যায়, ঠিক আছে, মানে এ থেকে যদি বেরোয়, তাহলে এখানে উল্টোটা হবে, মানে এখানে ঢুকবে এসে।
কেমন? তাহলে এখানে কারেন্টটা হবে I1ই হবে, কিন্তু কেমন কী হবে, এখানে I1ই হবে। সেমভাবে এখানে যদি I2 কারেন্ট বেরোয়, এখান থেকে যদি বেরোয় তাহলে এখানে কি I2 কারেন্টই ঢুকবে। ওকে, বুঝলাম। মিরর সিমেট্রিতে কী হবে? মিরর সিমেট্রিতে কী হবে? সিমেট্রিক্যাল ব্রাঞ্চে কারেন্ট সেম হবে। সিমেট্রিক্যাল মানে যে সদৃশ, যেটা আর কি, সিমেট্রিক্যাল ব্রাঞ্চে, এগুলো এক একটা ব্রাঞ্চ বা শাখা, ব্রাঞ্চে কারেন্টটা সেম হবে, ডাইরেকশনটা উল্টো হবে। ওকে, এবার এটাকে যদি আমি সরিয়ে দিই, দেখো তাহলে I1 কারেন্ট গিয়ে I1ই বেরোচ্ছে, তাই তো? তার মানে এই ব্রাঞ্চে কোনো কারেন্ট ফ্লো করছে না। বোঝা গেল? বোঝা গেল? এইভাবে আমরা এই ব্যাপারটাকে এক্সপ্লেন করতে পারি। তাহলে এর ইকুইভ্যালেন্ট কত হবে? এই 2 আর 2 সিরিজে চলে আসবে। কেন? একটাই কারেন্ট ফ্লো করছে এর মধ্যে, মানে আমরা সার্কিটটাকে এরকম করে ড্র করবো, 2 সিরিজে, এদিকে 4 আর 4 সিরিজে, 2 সিরিজে, 4 সিরিজে। আমরা ফর্মুলা জানি, দুটো সিরিজে হলে 4 হয়, এই 4 সিরিজে হলে 8 হয়। দুটো প্যারালাল করে আমরা আর এবি বের করে ফেলতে পারবো। কী করলাম আমরা? মিরর সিমেট্রি করলাম। এবার এখানে যদি কোনো কারণে এটা ম্যাচ না করে, তাহলে কিন্তু আমরা মিরর সিমেট্রি করতে পারবো না। তখন আমরা এইটাতে চেক করবো, হুইস্টন ব্রিজ হলেও হবে। আরেকটা দেখো, আরেকটা টাইপের সিমেট্রি আমি দেখাচ্ছি, এরপর দুটোর অ্যাপ্লিকেশান করব, বড় বড় প্রবলেম করব। এটা একটা আমাদের এটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি। এরপর ধরে নাও এই কেসটায় আমি আবার রিড্র করছি। এই কেসটায় মনে করো এরকম আছে, এরকম আছে, হুইস্টন ব্রিজ স্যাটিসফাই করছে, তার মানে এর মধ্যে তো কোনো কারেন্ট যাবে না, বুঝে গেলাম আমি। ধরো এটা 5 ওহম আছে, কথার কথা বলছি। ওকে, তো এখানে দেখো, এখানে মিরর বসালে মিলছে না, তাই না? মিরর বসালে এপাশ এপাশ মিলছে কি? মিলছে না। কিন্তু যদি আমি এরম করে মিরর বসাই, একটা এরম করে যদি মিরর বসাই, তাহলে মিলবে, তাই তো? তাহলে এই টাইপের সিমেট্রিকে ফোল্ডিং সিমেট্রি বলে। ঠিক আছে, কিছু না বললেও চলবে, তোমাদের মনে রাখার জন্য এগুলো বলা। ফোল্ডিং মানে আমি এই এবিটাকে ফিক্স রেখে ভাঁজ করে দিলাম। একটা পেজ আছে আমার এরকম, এ আর বি পয়েন্টটাকে ফিক্স রেখে এরকম করে ভাঁজ করে দিলাম, মুড়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এপাশে এটাকে মুড়ে দিলে কী হবে? দেখো এর উপর এটা পড়ে যাবে, এর উপর এটা পড়ে যাবে না? ওকে, এটাকে আমরা বলছি ফোল্ডিং সিমেট্রি। ওকে, বোঝা গেল? ফোল্ডিং সিমেট্রি হাতি ঘোড়া কিছু নয়, একদম একদম ইজি জিনিস। হ্যাঁ, একদম ইজি জিনিস, মানে হাতি ঘোড়া কিছু না, একদম সিম্পল, ঠান্ডা মাথায় দেখো, কোনো সমস্যা নেই। তো ফোল্ডিং সিমেট্রি হলে সিমেট্রিক্যাল নোডের ভোল্টেজ সেম হবে। সিমেট্রিক্যাল নোড মানে জাংশন বা পয়েন্ট আমরা বলি, নোডের ভোল্টেজ সেম হবে। হ্যাঁ, ভোল্টেজ সেম হবে মানে সিমেট্রিক্যাল মানে এটার সাথে সিমেট্রি, মানে এটা ভাঁজ দিলে এখানে গিয়ে পড়বে, এই নোডের ভোল্টেজ যা হবে, এটা ভি হলে এটাও ভি হবে। তো দুটো নোডের ভোল্টেজ সেম হওয়া মানে কি এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না? করবে না। এটা একটাভাবে আমরা এক্সপ্লেন করলাম, এটা আরেকটাভাবে এক্সপ্লেন করছি, আলাদা কিছু নয়, বারবার করে বোঝো। ঠিক আছে, কখন আমরা এইভাবে এক্সপ্লেন করব, কখন এইভাবে এক্সপ্লেন করব, যখন যেটা আমাদের পড়বে তখন সেটা সেইভাবে এক্সপ্লেন করব। একই রকমভাবে কী হবে তাহলে, এই দুটো পয়েন্ট পোটেনশিয়াল সেম মানে বলতে পারি আমরা এরকম যখন হবে, এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম মানে কি এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না, ঠিক তো? তখন কিন্তু আমি বলতে পারছি না যে সেম কারেন্ট ফ্লো করছে কিনা, তখন কি হয়ে যাবে, এই দুটো পয়েন্ট একটা পয়েন্ট হয়ে যাবে, মানে এই সার্কিটটা এই বরাবর উঠে যাবে ওপরে। মানে কেমন হবে, এই পয়েন্টটা এরকম আছে তো, এই এই পয়েন্টটা সেম হয়ে যাবে, মানে এই টুটা, মানে এটা ভি পয়েন্ট হলে এটাও ভি পয়েন্ট হবে, তার মানে এরকম হয়ে যাবে সার্কিটটা। তারপর এখান থেকে বেরিয়ে 4 আবার 4 প্যারালাল বি বের হবে, 2 প্যারালাল টু 4 প্যারালাল, মানে এই হাফ পার্টটা উঠে ওপরে চলে যাবে। বুঝতে পারলে? মানে এখান থেকে আধা আধি কেটে দিয়ে এটাকে ভাঁজ করে ওপরে তুলে দেবে, 2 প্যারালাল 2 হয়ে যাবে, 4 প্যারালাল 4 হয়ে যাবে এই কেসে। ওকে, এই দুটো পয়েন্ট সেম পয়েন্ট হয়ে যাবে, সেম পয়েন্ট হয়ে যাবে এই দুটো পয়েন্ট। ওকে, এখানে কি হচ্ছিল, কারেন্টটা সেম বেরিয়ে যাচ্ছিলো, আর এই ক্ষেত্রে এরকম করবো। তো আমরা এরকম যদি কেস পাই তাহলে এইভাবে করব, আর এরকম যদি কেস পাই তাহলে এইভাবে করব।
ওকে, তো এটা আমরা হুইস্টন ব্রিজ দিয়ে বোঝানোর জন্য তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে। অ্যাকচুয়াল যখন প্রবলেম করব তখন তোমরা এক্স্যাক্ট কেসগুলো দেখতে পাবে। ওকে, তাহলে বেসিক্যালি হাফ পার্টটা তুলে দিয়ে এটা টুটা হাফ হয়ে 1 হয়ে যাবে, এটা 4টা হাফ হয়ে 2 হয়ে যাবে, তাই তো। প্যারালাল করলে হাফ হয়ে যায়, মানে এটা 1 এটা 2, এইভাবে ভাবতে পারি আমরা, ঠিক আছে। এগুলো কিন্তু আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, হ্যাঁ। হুইস্টন ব্রিজ আমরা যেমন করে করি তেমন করেই করব, বোঝা গেল। এবার চলো আমরা অ্যাপ্লিকেশনে ঢুকছি। কিছু প্রবলেম করব, 5-6টা প্রবলেম করলে আশা করি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। চলো ফার্স্ট প্রবলেমে যাওয়া যাক। ফার্স্টে একদম একটা ছোট্ট প্রবলেম নিয়ে স্টার্ট করছি। এই প্রবলেমটা যদি আমরা সিমেট্রি দিয়ে না হতে হয় তাহলে আমাদের স্টার ডেল্টা কনভার্সন করে করতে হয়, সেটা ক্ষেত্রে অনেকটাই বড় হয়। আমি স্টার ডেল্টা কনভার্সনের জন্য সেপারেট একটা লেকচার করব তোমাদের। ওকে, চলো। তো ধরে নিচ্ছি এই রকম একটা সার্কিট আছে, সবার, হ্যাঁ, সবার। তো এটার এ বি পয়েন্টের রেসপেক্টে আমাদের বের করতে বলেছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। দেখো এই পয়েন্টটা আমরা ফিক্সড করলে আমি কেউ কারোর সাথে সিরিজ প্যারালাল বলতে পারছি না, কেন কারেন্টটা এরকম যাচ্ছে গিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, সেম কারেন্ট কারোর মধ্যেই ফ্লো করছে না। আমি এই পয়েন্ট থেকে একটা কারেন্ট পাঠালে এখানে ডিভাইড হয়ে যাচ্ছে দুটো পার্টে, আবার তারা মিট করছে। সিরিজ প্যারালাল কোনো রকম কোনো কমেন্ট করতে পারবে না। দেখো এখানে গিয়ে কারেন্টটা আবার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আবার এখানে এসে ভাগ হচ্ছে। সিরিজ প্যারালাল কোনো রকম কমেন্ট কিছু তুমি করতে পারছো না, এটা মাথায় ঢুকিয়ে নাও। এরকম সে টাইপের পেলে এটার একটা উপায় আছে স্টার ডেল্টা কনভার্সন, নতুবা আমি যেভাবে করছি সিমেট্রি। তো আমি কি করব, দেখো এ বি বরাবর যদি আমি একটা আয়না রাখি, এ বি বরাবর এরকম করে যদি আয়না রাখি, ওকে, তাহলে দেখো এই পাশটা আর এই পাশটা দেখতে একই রকম কি না। এখানে তুমি বলবে স্যার এখানে তো আর ওহম আছে, তো মনে মনে ভাবছি এদিকটা R/2 এদিকটা R/2, হ্যাঁ কি না, একই রকম কি না বলো, সেটা একই রকম। তো আমি তোমাদের আগের বার একটা হুইস্টন ব্রিজ নিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম যে যখন এবি বরাবর হবে তখন কী হবে, ফোল্ডিং সিমেট্রি, আর এবির সাথে পারপেন্ডিকুলারলি যদি আমি ভাগ করি তখন ওটা কী সিমেট্রি বলেছিলাম, মিরর সিমেট্রি। তাহলে এই সিমেট্রি মানে কি, সবকটা সিমিলার নোডের ভোল্টেজ একই রকম হবে, মানে এটা কি সিমেট্রি, এটা ফোল্ডিং সিমেট্রি। তুমি এই বরাবর যদি এটাকে ভাঁজ করে দাও, এই পয়েন্টটা মিট করে যাবে, মানে একই হবে। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে বলো, এই পয়েন্টের ভোল্টেজ যদি আমরা ধরে নিই ভি ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজও ভি হবে, ঠিক তো, সবাই এগ্রি করছি আমরা। ওকে, তার মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, দুটো ভোল্টেজ একই, ঠিক তো, দুটো ভোল্টেজ একই। তাহলে এটা কী সিমেট্রি হচ্ছে, ফোল্ডিং সিমেট্রি হচ্ছে আমাদের। তো দেখে নাও তাহলে কেমন হবে দেখতে, কেমন হবে সার্কিটটা হবে, দেখো এই পয়েন্টটা ভি, এই পয়েন্টটা ভি, আচ্ছা এই পয়েন্টটার নাম দিচ্ছি আমি এক্স পয়েন্ট, হ্যাঁ এটাও এক্স পয়েন্ট। তো এই রেজিস্ট্যান্সটা দেখো এ আর এক্সের মাঝখানে কানেক্টেড আছে, এই রেজিস্ট্যান্সটাও এ আর এক্সের মাঝখানে কানেক্টেড আছে। তাহলে এরা দুজন কী হয়ে যাবে, প্যারালাল হয়ে যাবে। আমি বলছিলাম আগের বার যে এটা উপরে উঠে চলে আসবে, মানে এটাকে তুমি যদি উপরে তুলে দাও এটা এই পাশে চলে আসবে, আর এগুলো সব আর্ধেক হয়ে যাবে। কেমন করে হলো দেখলে, এক্স আর এর মাঝখানে কে আছে, আর আছে, এক্স আর এর মাঝখানে দেখো আর আছে, তাহলে এটা এ আর এ কিসে হয়ে যাবে, প্যারালালে হয়ে যাবে। আমাদের যে নর্মাল লজিক সেই লজিক লাগালে কিন্তু হবে না, R/2 হয়ে গেল, এটা আর আছে। সেমভাবে এ এক্স আর এই পয়েন্টটার নাম দিলাম, এই পয়েন্টে বি আছে, এক্স আর বি এর মাঝখানে এই রেজিস্ট্যান্স আছে, এখানে এক্স আর বি এর মাঝখানে এটা এক্স পয়েন্ট, এক্স আর বি এর মাঝখানে আর, তাহলে এই দুটো কিসে আছে, প্যারালালে আছে। তাহলে এখানে আমরা R/2, এ পয়েন্ট আর বি পয়েন্টের অ্যাক্রসে আমরা আর এ বি বের করতে চলেছি, তাই তো। তাহলে এই পয়েন্টটা ফিক্স থাকবে, একে ভাঙবো না আমরা,
এই দুটো কিসে আছে? সিরিজে আছে। তাহলে r/2 সিরিজে হলে কত হবে? r হবে। এটা r আছে, এদিকটা r, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে দুটো প্যারালালে হলে r/2। দুটো সেম রেজিস্ট্যান্স প্যারালালে হলে হাফ হয়ে যায়, তিনটে সেম রেজিস্ট্যান্স প্যারালালে হলে 1/3 হয়ে যায়, চারটে সেম রেজিস্ট্যান্স প্যারালালে হলে 1/4 হয়ে যায়। এগুলো একাধিকবার বলেছি। ওকে, ঠিক আছে, চলো। তো এরপরে আমরা আরেকটা প্রবলেম নিচ্ছি, একটু নিজে নিজে সবাই ট্রাই করবে, হ্যাঁ, অনেস্টলি নিজে নিজে ট্রাই করবে, পারলে দেখবে খুব ভালো লাগবে, ভালো একটা ফিলিংস হবে, কনফিডেন্স আসবে। না পারলে তো দেখে নেবে এখান থেকে, কিন্তু নিজে নিজে একবার ট্রাই করে দেখো কোনটা অ্যাপ্লাই করতে পারছি, কোনটা পারছি না, মনে প্রশ্ন জাগবে। ঠিক আছে, চেষ্টা না করলে কিন্তু প্রশ্ন জাগবে না। আমি করছি, তুমি দেখলে মনে হবে যে এ তো সোজা জিনিস, পারবো করতে, কিন্তু নিজে হাতে না করলে কিন্তু কনফিডেন্স আসবে না। সময়ে তোমাকেই করতে হবে, যখন সময় আসবে। মনে করো এটা এ, এটা বি, এটা আর, এটা আর, এটা আর, এটা আর, এটা আর, এটা আর, সব আর আছে। তো দেখো এর এবিটা আমি এরকম রাখলে এপাশে তো কিছু নেই, তাহলে ফোল্ডিং সিমেট্রি হতে পারে কি? পারে না হতে। সবাই এগ্রি করছি ফোল্ডিং সিমেট্রি হওয়ার কোনো চান্সই নেই। তাহলে চলো একে মাঝ বরাবর কেটে দিই, কারো কোনো সমস্যা? দিয়ে তাহলে এই পাশটা r/2 করে দিলাম, এই পাশটা r/2 করে দিলাম, মনে মনে ভাবছি। তাহলে দেখো এটা সিমেট্রি হয়ে গেল। কি সিমেট্রি হলো? এটা হলো আমাদের মিরর সিমেট্রি। মিরর সিমেট্রি মানে কি? সেম ব্রাঞ্চে, সিমেট্রিক্যাল ব্রাঞ্চে সেম কারেন্ট ফ্লো করবে, তাই কি না? মানে এখানে যদি তোমার I1 কারেন্ট ফ্লো করে, এ থেকে বেরোয়, তাহলে এখানে এসে ঢুকবে এই কারেন্টটাই, ঠিক তো? সেমভাবে এখানে যদি এটা সিমেট্রি, এখান দিয়ে যদি I2 কারেন্ট যায়, তাহলে এখান দিয়ে কী হবে? I2 কারেন্টই বেরোবে, মানে এখান দিয়ে I2 কারেন্টই যাবে, এ থেকে বেরোবে, এটা বিতে গিয়ে ঢুকবে, এটাই বলছি। তোমরা বলবে স্যার তাহলে এরা কি হাওয়া খাবে? এরা হাওয়া খাবে? বলে হ্যাঁ, এরা হাওয়াই খাবে। মানে এটা এখানে টাচ করে থাকা না থাকা সমান, ঠিক আছে? মানে তুমি টাচ করলে, ধরো হাতে গ্লাভস পরে তুমি একটা কারেন্টের লাইনকে টাচ করলে, তোমার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হলো না, সেরকম ব্যাপার হলো। তাহলে এ কী হয়ে যাবে? এ উপরে উঠে যাবে, মানে এখানে থাকাও যা না থাকাও সমতাই। তার মানে এই সার্কিটটাকে আমরা রিড্র কেমন করতে পারি? আমরা এই সার্কিটটাকে রিড্র করতে পারি, খুব মন দিয়ে দেখবে, প্রয়োজনে রিপিটেডলি দেখবে, ঠিক আছে? এই সার্কিটটাকে আমরা এইভাবে ড্র করতে পারি। এটা আর, এটা আর, এখান দিয়ে বেরোলো আর, আর এটা আমি r/2 আবার আর করে দিলাম, হ্যাঁ। আর এবার এই আরটা এখানে কানেক্টেড নেই, কী করলাম দেখো, এটাকে উপরে উঠিয়ে দিলাম। কেন? এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, সেই কারণে। বোঝাতে পারলাম কেন উপরে উঠে গেল? তার কারণ এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, মানে এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাই এর মধ্যে দিয়ে যাচ্ছে, এই কারেন্টটা কোনোভাবে এর মধ্যে বাইপাস হচ্ছে না, সিমেট্রিক্যাল সার্কিটের জন্য। এই রেজিস্ট্যান্সগুলোকে উল্টে পাল্টে দিলেই কিন্তু আর এই ঘটনা ঘটবে না, হ্যাঁ। ওকে, তাহলে এই আর মিলে 2R, এই আর মিলে 2R। তাহলে আমরা সার্কিটটা আবার রিড্র করি। নিচে হয়ে গেল তোমার 2R, এই যে এটা। তারপরে এখানে আর, এখানে আর, এখানে আর, এই যে। আর এই আর মিলে কত হলো? 2R, ঠিক তো? কোনো সমস্যা কারোর? চলো, এ বি পয়েন্টটাকে আমরা ভাঙতে পারবো না, এর একপাশে যেহেতু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, সব আমরা RAB বের করবো, হ্যাঁ, সব RAB, যা অঙ্ক করবো সব RAB বের করবো, আলাদা করে জন্য বলছি না। তাহলে 2R আর কিসে আছে? প্যারালালে আছে। প্যারালালে থাকলে কি হয়? প্যারালালে থাকলে হয় 2R × R। আমি দুটো রেজিস্ট্যান্সের ফর্মুলা বারবার করে বলছি, ওপরে গুণ, নিচে যোগ, উপরে মাল্টিপ্লিকেশন হবে, নিচে অ্যাড হবে। তাহলে এটা কত হবে? 2R², আর কেটে গেল 2/3R। আর এখানে আর মিলে 2R হবে, তাই তো? তাহলে সার্কিটটা এরকম হবে, আর 2/3R, আর এখানে 2R। এটা কত হলো? 2/3R হলো, এই যে এটা আর আছে, এটা আর আছে। এবার এই তিনটে সিরিজে, তার সাথে এটা গোটাটা প্যারালালে, তাই তিনটে সিরিজ হলো কত হবে? R + R, 2R + 2/3R, এই পুরোটা। তাহলে কত হচ্ছে বলো? 3
3r প্লাস 3r প্লাস 2r মানে 8r/3, এটা 8r/3 হয়ে গেল। নিচে কত আছে? 2r আছে। এটা দুজন কিসে আছে বলো? প্যারালালে আছে। তাহলে প্যারালাল মানে দুটো গুণ, নিচে যোগ, কত হবে? এটা হবে হচ্ছে তোমার উপরে 16r²/3 আর এখানে হবে হচ্ছে 3 6 14r, 3 3 কেটে যাবে, আর কেটে যাবে, 16/14 মানে 18/7r, 8/7r। ওকে, কোনো সমস্যা কারোর? এরপর থেকে এগুলো কোনো ব্যাপার নেই, এইটুকু এই দুটো লাইনে আমাদের কষ্ট, তারপর কিন্তু আমরা কষ্ট পাই না, একটুও কষ্ট পাচ্ছি না। দেখো এই দুটো লাইনে যেটুকু সমস্যা, যা প্রবলেমের, এইটুকু দুটো লাইনে, তারপর থেকে এগুলো পারি আমরা করতে, আই হোপ পারি। পুরোনো লেকচারগুলো দেখলে 3 নম্বর লেকচারে এইসব বলে দেওয়া আছে। কারেন্ট ইলেকট্রিসিটি 03 কেউ দেখে না থাকলে গিয়ে টাইপ করবে, হ্যাঁ, পেয়ে যাবে, প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। ওকে, চলো এবার আমরা একটা স্টেপ একটু আগাই, হ্যাঁ, একটা স্টেপ একটু আগাই। এবার একটা প্রবলেম করাবো যেটাতে আমাদের ফোল্ডিং সিমেট্রিও লাগবে, আবার তোমার মিরর সিমেট্রিও লাগবে। ধরে নাও, আচ্ছা আমরা এনজয় করছি তো, এই জিনিসগুলো কিন্তু এনজয় করতে হবে, হ্যাঁ। ঠিক আছে, এরকম একটা জিনিস আছে সবার সবার, হ্যাঁ, সবার সবার সবার, লিখছি না, সবার আছে, সবার। তো এ বি দেখেই আমাদের এ বি বরাবর যদি ভাবি, আমরা দুটো কেসই ভাবতে পারি, একটা এটাও ভাবতে পারি, একটা এটাও ভাবতে পারি। ওকে, তো আমার মনে হচ্ছে যে এটা এ, এটা বি, তো এই বরাবর যদি আমরা একটা ভাবি, ফোল্ড করি এটাকে, তাহলে সেম আছে, ওপর নিচটা সেম। তো এটাকে কী করবো আমরা? ফার্স্টে ফোল্ডিং করব। তো ফোল্ডিং করার জন্য একটু পয়েন্টগুলোর নাম দিই। এটা এক্স হলে এটাও এক্স হবে, তাই তো? এটা ওয়াই হলে এটাও ওয়াই হবে, আর মাঝখানেরটা মনে করছি জেড, মাঝখানেরটা মনে করছি জেড। ওকে, তো দেখো এবার, হ্যাঁ, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এ আর এক্সের মধ্যে আর কানেক্টেড, এখানে এ আর এক্সের মধ্যে আর কানেক্টেড, তাহলে দুটো মিলে r/2 হয়ে যাবে, হবে না? হবে না, দুটো মিলে r/2 হয়ে যাবে। তাহলে চলো উপরে আমরা এটা আঁকি, r/2, বোঝা গেল? এটা আর এটা প্যারালালে r/2 হলো। সেমভাবে এটা এক্স আর ওয়াইয়ের মধ্যে কানেক্টেড, এটা এক্স ওয়াইয়ের মধ্যে কানেক্টেড, তাহলে এটা দুটো প্যারালাল, এ আর এ প্যারালাল হয়ে r/2 হয়ে যাবে। এটা ওয়াই বি এর মধ্যে কানেক্টেড, এটা ওয়াই বি এর মধ্যে কানেক্টেড, এটা কত হয়ে যাবে? এটাও r/2 হয়ে যাবে। এটা দেখো, এটা কি ওয়াই জেড এর মধ্যে কানেক্টেড, এটা ওয়াই জেড এর মধ্যে কানেক্টেড, তাহলে এই দুটো প্যারালাল হয়ে যাবে, প্যারালাল হয়ে এটা r/2 হয়ে যাবে। এটা এক্স জেড এর মধ্যে কানেক্টেড, এটাও এক্স জেড এর মধ্যে কানেক্টেড, তাহলে এটাও প্যারালাল হয়ে r/2 হয়ে যাবে। এটা এ আর জেড এর মধ্যে কানেক্টেড, চলো এটা এ পয়েন্ট, এটা জেড পয়েন্ট, এর মধ্যে আর কানেক্টেড আছে। এটা জেড পয়েন্ট, এটা বি পয়েন্ট, এর মধ্যেও আর কানেক্টেড আছে। চেনা চেনা লাগছে? এটা চেনা চেনা লাগছে? সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, চলো আমরা এবার লেভেলটা আরেকটু বাড়াবো, আর একটা লেভেল উপরে উঠবো, চিন্তার কিছু নেই। সবাই কিন্তু নোট ডাউন করবে, হ্যাঁ, এটা সবাই নিজে নিজে অবশ্যই ট্রাই করবে। আশা করি ভালো লাগছে লেকচার। আচ্ছা, তো আমরা যে একটা ট্রায়াঙ্গেল শেপের একটা প্রবলেম নিয়েছিলাম, এটা তারই দাদা আর কি, হ্যাঁ, মানে তারই একটু বড় পার্ট।
ওকে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তো এ বিকে তুমি এরকম করে বাইসেক্ট করতে পারবে না, তাহলে এ বি বরাবরই তোমাকে এটা ফোল্ড করতে হবে, এই বরাবর। তাহলে এটা ফোল্ডিং হচ্ছে, এটা ফোল্ডিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। চলো আমরা পয়েন্টগুলোর নাম দিই এবার। এটা এ বি আছে, এটাকে সি নাম দিলাম। এটা সি হলে এর এপাশে এই বরাবর এটাকে ভাগ করেছি, তো এটা সি হলে এটাও সি হবে, এটা ডি হলে এটাও ডি হবে। ওকে, তাহলে ডি ডি কানেক্টেড আছে মানে এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না, সি সি কানেক্টেড আছে মানে এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না, সেম পয়েন্ট, এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। ক্লিয়ার? ঠিক তো? চলো সবার আছে, আমি ওই জন্য লিখছি না বারবার করে আটটা, ভালো লাগবে না লিখতে, সেই কারণে। তো এবার দেখো, এবার যদি আমরা এটাকে ভাগ করি, এটাকে ভাগ করেছি, তাহলে কী হচ্ছে, এ বাদ হয়ে গেছে, এ বাদ হয়ে গেছে। কি হয়, এটা এ আর সি এর মধ্যে কানেক্টেড, এটা এ আর সি এর মধ্যে কানেক্টেড, তাহলে আমরা কী আঁকবো, এটা আর, এটাও আর, তাহলে এটা হয়ে যাবে r/2, তাই তো? এ আর সি এর মধ্যে কানেক্টেড, এ আর সি এর মধ্যে কানেক্টেড, এটা বি আর ডি এর মধ্যে কানেক্টেড, এটাও বি আর ডি এর মধ্যে কানেক্টেড, তাহলে এর জায়গায় কী হয়ে যাবে, এর জায়গায় কী হয়ে যাবে, এটাও r/2 হয়ে যাবে। এটাও সি আর ডি এর মধ্যে কানেক্টেড, এটাও সি আর ডি এর মধ্যে কানেক্টেড, তাহলে এটাও r/2 হয়ে যাবে। সি, এটা ডি, আর এটা কী হলো, ডি আর বি এর মধ্যে কানেক্টেড, ডি আর বি এর মধ্যে এটাও কানেক্টেড, এটাও কানেক্টেড, তাহলে এটা কী হয়ে যাবে, r/2, এটা প্যারালাল, হ্যাঁ, দিয়ে লাস্টে এটা এ আর বি। ঠিক আছে, বিভিন্ন রকমের প্রবলেম হয় কোথাও, আচ্ছা যাই হোক, এটা আমি আগে বলে নিই তারপর বলছি। তো ওকে, তাহলে এ বির মধ্যে আমাদের কী বের করতে বলেছে, এ বির অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট, এটা r/2 না, সরি এটা আর, এ আর, তো এটা তো ভাগ হয়নি, এটা আরই আছে। তাহলে দেখো এই তিনটে সিরিজে আছে, তার সাথে দেখো এ বি, এটা ফিক্স করো, এ পয়েন্ট থেকে একটা কারেন্ট পাঠাও, সেই কারেন্টটা তিনজনের মধ্যে দিয়ে সেম ঢুকে বি দিয়ে বেরোবে, তাই তো? তাহলে এ বিকে ফিক্স করে দিলে এই তিনটে সিরিজে চলে আসবে, তাহলে r/2 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 মানে 3r/2, তাহলে 3r/2 পড়ে থাকবে, আর তার সাথে আরটা প্যারালালে হবে, তাই তো? মানে সার্কিটটা এরকম হবে, এটা আর হবে, এটা হচ্ছে 3r/2 হবে এ বি, এটা 3r/2, দুটো প্যারালালে করলে কত হবে, 3r/2 ইন্টু আর বাই 3r/2 প্লাস আর, তাহলে 3r² বাই 5r, 3/5r। ওকে, চলো আজকে সিমেট্রির লাস্ট প্রবলেম করব আমরা। আমি কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিব আজকে, পরের লেকচার যদি সম্ভব হয় আমি সেটা তোমাদের পরে সলভ করে দেবো। সবার আছে, কিছুই নেই, দেখো একদম বাচ্চাদের অঙ্ক, একদমই বাচ্চাদের অঙ্ক। কী আছে এটা, এখানে তুমি ভাবো, হাফ হাফ করে ভাবো, তাহলে বুঝতে পারবে। ফোল্ডিং হবে, এটা মিরর হবে না, ফোল্ডিং হবে। চলো তাহলে কী হবে, এর জায়গায় r/2, এর জায়গায় r/2, এর জায়গায় r/2, তাই তো? এটা ভাবলে, এটা যদি ও পয়েন্ট ভাবো, এটা এ, এটা সি, এটা সি হলে এটাও সি হবে, এটা ডি হলে এটাও ডি হবে, তাই তো? সরি, এটা সি হলে এটাও সি হবে, এটা ডি হলে এটাও ডি হবে, এটা ই হলে এটাও ই হবে, তাই তো? তাহলে এ আর সি এর মাঝখানে এখানে আর আছে, সরি এটাই সি হবে, এটা সি হবে, এটা ই হবে, হ্যাঁ সিমেট্রিক্যাল, তো এই পয়েন্টটা এখানে মিট করবে, সরি। এ আর এ প্যারালাল, সেমভাবে প্রত্যেকটা প্যারালাল হবে, মানে এটা উঠে যাবে জাস্ট, এটা r/2 হয়ে যাবে, এটা সি আর ডি এর মাঝখানে এখানে, সি আর ডি এর মাঝখানে এখানে, এটাও r/2 হয়ে যাবে, তাই তো? দেখে নাও ভালো করে, বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? ই আর ও এর মাঝখানে এটা আছে, ই আর ও এর মাঝখানে এটা আছে, এটা হবে,
CR এর মাঝখানে এটা, CR এর মাঝখানে এটা, এই দুটো প্যারালাল হয়ে একটা হয়ে যাবে, তাই তো? তাহলে আমি পয়েন্টগুলোর নাম দিই একটু ফ্রেশ করে। এটা কে আছে? এটা A পয়েন্ট, এটা হচ্ছে মাঝখানে C পয়েন্ট। তাহলে CR এর মাঝখানে একটা পড়ে থাকবে R/2। এটা হচ্ছে CRD হয়ে গেল, এটা C পয়েন্ট, এটা D পয়েন্ট, তাই তো? DRE এর মাঝখানেও একটাই থাকবে R/2, ERB এর মাঝখানেও একটাই থাকবে R/2, এটা B পয়েন্ট হয়ে যাবে। আচ্ছা, ORE এর মাঝখানে R/2, এই যে ORE এর মাঝখানে R/2 আছে, ORE এর মাঝখানে R/2 আছে, তাহলে এটা O, CD, E কোথায় গেল আমাদের? এই যে এটা এই মাঝখানে E, এদের মাঝখানে R/2। ওকে, তাই দেখো এই দুটো সিরিজে এই দুটো প্যারালালে হবে। তাহলে কেমন হবে দেখতে আমার? এই দুটো সিরিজে মানে R হয়ে গেল, এই দুটো সিরিজে মানে R হয়ে গেল, এটা R/2। দুটো প্যারালাল হলে কি হয়? অর্ধেক হয়ে যায়, এটা R/2, এই দুটো হয়ে আবার R/2, এটা R/2। সরি, একটু উপরে চলে গেছিলো, আবার বলছি, এটা R/2, এই দুটো প্যারালাল করে R/2, এটা R/2, তিনটে সিরিজে হয়ে 3R/2 হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। একটু ফাস্ট বললাম, তার কারণ হচ্ছে তোমরা যেহেতু আগেরগুলো বুঝেছো, এটা বুঝতে বেশি সমস্যা হওয়ার কথা না, সেই জন্য একটু ফাস্ট বললাম। কেমন? আমি রিপিট করে দিচ্ছি আরেকবার। এই পয়েন্টটা A পয়েন্ট, এটা C পয়েন্ট, এটাও C হবে, এটা D হলে এটাও D হবে, এটা E হলে এটাও E হবে। তাহলে A আর C এর মাঝখানে R, A আর C এর মাঝখানে R, দুটো প্যারালাল হয়ে R/2। C আর O এর মাঝখানে R, C আর O এর মাঝখানে R, দুটো হয়ে R/2, C আর O এর মাঝখানে। C আর D এর মাঝখানে R, C আর D এর মাঝখানে R, R/2। এইভাবে করলাম। এই দুটো সিরিজ দুটো প্যারালাল করে, দুটো সিরিজ করে R, এই দুটো সিরিজ করে R, দুটো প্যারালাল করে R/2, 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 R/2 সিরিজে হয়ে 3R/2 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এর সাথে অ্যাসাইনমেন্ট তোমরা পেয়ে যাবে স্ক্রিনে। থ্যাংক ইউ সবাইকে। সব কটা প্রবলেম করবে, অ্যাসাইনমেন্ট করবে, কমেন্ট সেকশানে নাম্বার দিয়ে অ্যান্সারগুলো জানাবে।